হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত সকলকে। ইটস মি বাগানবিলাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি তো কিছু না কিছু সার আমার সমস্ত গাছেই আমি ব্যবহার করি। যে কোনো ছোট গাছ, মাঝারি গাছ বা বড় গাছ বা পরিণত পরিপক্ক গাছ, 2 থেকে 3 বছরের গাছ, প্রত্যেকটা গাছেই কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু সার ব্যবহার করি। সেটা মিশ্র সার হতে পারে মাটির সাথে মিশিয়ে, অথবা কোনো তরল লিকুইড সার হতে পারে। তো আজকে আমি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করব যে কী তরল সার আজকে আমি এই রবিবারের সকালে দিচ্ছি তোমাদের সাথে। আজকে আমি সেটাই শেয়ার করব। তার আগে বলে রাখি, যারা এই ছোট্ট ভাইটার পাশে থাকবে, অবশ্যই ছোট্ট ভাইটার বাগানবিলাস চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে কোনো নতুন ভিডিও আপলোড তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি কী তরল সার ব্যবহার করছি এবং তার সাথে কি কি যাবতীয় জিনিসপত্র মিশিয়ে আমি সমস্ত গাছে ব্যবহার করব, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আমি আমার সাধ্যমতো তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা রয়েছে। আমার প্রত্যেক দিনের যে কিচেন ওয়েস্ট বেরোয়, প্রত্যেক দিনেই সেই কিচেন ওয়েস্ট কিন্তু আমি সম্পূর্ণ ভিজিয়ে রাখি। এছাড়া শীতকালীন যে সমস্ত ফল, লেবু, কমলা লেবু, শরবতি লেবু, আপেল বা বেদানার খোসা, সেই সমস্ত খোসাগুলো কিন্তু আমি কিছুই ফেলি না। সেটাকে কিন্তু আমি মোটামুটি 1 সপ্তাহ আগে থেকে কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে ভেজাতে থাকি। তো দেখতেই পাচ্ছ, এগুলো মোটামুটি খোসাগুলো সম্পূর্ণ ভালো মতনই পচে গেছে, কম্পোস্ট হয়েছে। তার থেকে যে লিকুইডটা বেরিয়েছে, এই লিকুইডটাই আজকে আমি তোমাদের সাথে দেখাবো যে কীরমভাবে ইউজ করছি, কতটা পরিমাণে ইউজ করব এবং এর সাথে আরও কী কতটা পরিমাণে তোমাদেরকে মেশাবো। তো তার আগে চলো এই লিকুইডটিকে আমি আলাদা করে নিয়ে তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই 1 বালতি তরলকে এখান থেকে ছেঁকে আমি কিন্তু এখানে বার করে নিয়েছি। এতটুকু আমার হয়েছে। মোটামুটি বালতিটার 1/3 যদি আমি ধরি, 1/3 মধ্যে থেকে 1 ভাগ হয়েছে। আরও 2 ভাগ কিন্তু আমি জল দিয়ে সম্পূর্ণ বালতিটাকে কিন্তু আমি 1 বালতি করে নেব। আর চলুন এর সাথে আজকে কি মেশাচ্ছি আমি আপনাদেরকে দেখাই। এখানে রয়েছে চাল ধোয়া জল। এটা কিন্তু ডেইলি কারেন্টটা ডেইলি ইউজ করতে হবে এবং এটাকে কিন্তু রেখে দেবেন না। কারেন্ট জল, যেমন আমাদের আজকে সকালে মা চাল ধুয়ে যে প্রথমবারের জলটা হয়, সেই প্রথমবারের জলটাই কিন্তু ইউজ করতে হবে, পরের বার এগুলো ইউজ করবেন না। তো এটা কিন্তু এরকম একদম টাটকা ইউজ করতে হবে। এটাকে পচানোর কোনো দরকার নেই, বা পচানোর সত্যিই কোনো দরকার নেই। তো এই জলটা যতটুকু পরিমাণ রয়েছে ততটুকু পরিমাণ কিন্তু আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু সবজি খোসাগুলো অনেক দিন ধরে পচছে, তো তার কারণের জন্য, যদিও এর মধ্যে কোনো রকম কোনো পোকা বা কিছু হয়নি, তার কারণ আমি এই ঢাকনাটা দিয়ে সম্পূর্ণ এটাকে এয়ারটাইটের মতন করে দিতে হবে। এটাকে কিন্তু খোলা ছাড়লে কিন্তু এর থেকে দুর্গন্ধও বেরোবে এবং কিন্তু এর সাথে সাথে পোকাও, বিভিন্ন ধরনের পোকারও কিন্তু উপদ্রব হবে। তো আপনারা যাতে কোনো রকম কোনো যাতে খারাপ পরিস্থিতির শিকার না হতে হয়, তার জন্য এই টিপসটি আমি দিয়ে দিলাম। যে কোনো সার বা আমি যে মিশ্র সার তৈরি করেছি, এই যে দেখতে পাচ্ছেন এই মিশ্র সার, আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে কত সুন্দর এই মিশ্র সার তৈরি হয়েছে। এই সারেও না কোনো গন্ধ হয়েছে, না এই আমার লিকুইড সারেও কোনো গন্ধ হয়েছে। এই যে আমি রয়েছি, কোনো রকম কোনো গন্ধ নেই। তার কারণ হচ্ছে কি, এগুলোকে সম্পূর্ণ ভালোভাবে এয়ারটাইটের মতন ঢেকে দিতে হবে। তাহলে কিন্তু কম্পোস্টটা খুব সুন্দর তাড়াতাড়ি ভালোভাবে হয় এবং তার থেকে কোনো দুর্গন্ধও ছড়াবে না এবং তার থেকে কোনো রকম কোনো পোকার উপদ্রবও কিন্তু হবে না। তো এই চাল ধোয়া জলটা মিশিয়ে নিলাম। তার সাথে দিয়ে দেবো যে কোনো গ্রুপের সাফ ফাঙ্গিসাইড পাউডার। যে কোনো গ্রুপের পাউডার আপনারা ফাঙ্গিসাইড পাউডার ইউজ করবেন। যেহেতু এটা একটু কম্পোস্ট হয়, তার কারণ যাতে কোনো রকম কোনো গাছে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের কোনো উপদ্রব না হয়, তার জন্য চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার আপনারা মিশিয়ে দেবেন এর সাথে। আর এর সাথে সামান্য পরিমাণে দিয়ে দেবো ম্যাগনেসিয়াম। গাছে পাতা প্রচুর পরিমাণে সবুজ হওয়ার জন্য, সতেজ থাকার জন্য এই এপসাম সল্টটা আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো গাছে। এটার 1 টেবিল চামচ 1 লিটার জলে গুলে আপনারা গাছের পাতায়ও স্প্রে করতে পারেন, অথবা গাছের গোড়ায় দিলেও কোনো ক্ষতি নেই। তো আমি এই সারটা যখন তৈরি করছি, এই সারের সাথে আমি এটা মিশিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো। এবার এই বালতিটাকে কিন্তু আমি সম্পূর্ণ জল দিয়ে 1 বালতি ভরে নেব, তাহলেই কিন্তু আমার সার কিন্তু রেডি হয়ে যাবে। তো চলুন আমার সাথে। তো এই আমি কল ছেড়ে দিলাম। কল ছেড়ে দিয়ে আমি এটাকে সম্পূর্ণ 1 বালতি করে নেব। তো বালতিটা ভরতে থাকুক, আমি দেখিয়ে দিই আমার এই উপহারে তারাগাদার কত সুন্দর সৌন্দর্য। দেখো, এই 3টি গাছই আমার রয়েছে। 3টি গাছের মধ্যে থেকে 2টি গাছে হলুদ ফুটেছে এবং 1টি গাছে ফুটেছে কমলা, বাসন্তী কালার আর কি। এই যে বাসন্তী কালার, খুব সুন্দর। কিন্তু 3টে গাছ দেখুন, গাছের কিন্তু সেরকম ভালো ঝাড় হয়নি, কিন্তু তবুও দেখুন কত ফুল ফুটে আছে। এরকম কিন্তু প্রত্যেক দিন কিন্তু ফুল ফুটে থাকে।
খুবই ভালো লাগে দেখতে এরকম। যদিও আমি এখনও গ্যাদা আমার এখানে নিয়ে নিই। দেখুন কি সুন্দর বীজ হয়েছে, এগুলো হচ্ছে কি এর বীজ সংগ্রহ করে রাখলে কিন্তু আপনারা এই গাছ কিন্তু সারা বছর আপনারা থাকতে পারেন। কারণ এই গাছ যে সময় আমি উপহার নিয়ে এসেছিলাম সেই সময় শীতকালের পরে তারপর কিন্তু সারা বছর ধরে কিন্তু আমি গাছটাকে কিন্তু রেডি করে খুব সুন্দরভাবে কিন্তু এরকম ঝাঁকড়া করেছি। তো দেখতেই পাচ্ছ এই বীজগুলো কিন্তু তোমরা সংগ্রহ করে রেখে দিতে পারো। মোটামুটি পরের বছর যদি তোমরা লাগাতে চাও, পুজোর পরে এই বীজ ফেলে দিলে তার থেকে সুন্দর করে কিন্তু চারা গ্রো আপ হয়ে যাবে। তো দেখো আমার বালতি কিন্তু সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। এরকম 1 বালতি লিকুইড করে নিতে হবে এটাকে। তো এই পাথরের টুকরোটা দিয়ে আমি ভালোভাবে এটাকে ঘেঁটে নিচ্ছি। সবসময় যে কোনো খোল জল দিন বা ফ্যান জল দিন বা আপনার যে কোনো লিকুইড সার ব্যবহার করুন না কেন, সবসময় কিন্তু এটাকে 1/4 হিসাবে বা 1/3 হিসাবে ধরলে কিন্তু তার 2 ডবল জল দেবেন সবসময়। এইটুকু মনে রাখবেন, জাস্ট যতটুকু পরিমাণ আপনার তরল লিকুইড হবে, মেন তরল লিকুইডটা হবে, তার সাথে কিন্তু সবসময় তার 2 ডবল জল কিন্তু এখানে অ্যাড করতে হবে। তার কারণ এই ধরনের সারগুলো কিন্তু জৈব হলেও, যদিও গাছের কোনো ক্ষতি হয় না, তবুও কিন্তু এটাকে সবসময় একদম পাতলা লিকুইড করে দিতে হবে, তাতেই কিন্তু যথেষ্ট যে কোনো গাছের জন্য। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমার সারটা আমি তৈরি করে নিয়েছি। এবার গাছের পরিমাণ বুঝে আপনারা দেবেন। আপনারা ছোট গাছে দিতে পারেন, ছোট চায়ের কাপ যে হয় চীনামাটির চায়ের কাপ, সেরকম চায়ের কাপের 1 কাপ পরিমাণ মতন করে দেবেন। দেখবেন এর আগে আমি একটা তরল সারের লিকুইড কীরকমভাবে কতটা কোন গাছে কীরকমভাবে ইউজ করব, কতটা পরিমাণে, তো সেটার ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি। আমি তবু এখানে বলে দিচ্ছি, যদি ছোট ছোট চারা গাছ হয়, ছোট ছোট চারা গাছের ক্ষেত্রে কিন্তু ছোট করে 1 কাপ করে দেবেন, আর মিডিয়াম গাছের ক্ষেত্রে 2 কাপ করে দেবেন। বড় কাষ্ঠলযুক্ত গাছের ক্ষেত্রে 1 লিটারের মগের 1 মগ কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। তো চলুন আমি কিছু গাছে আমি দিয়েও দেখাচ্ছি। এই আমি নিয়ে নিয়েছি 1 লিটারের রঙের একটি মগ। এখান থেকে আমি 1 মগ তুলে নিচ্ছি, দিয়ে দেবো আমার এই চন্দ্রমল্লিকা গাছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কড়ি হয়েছে, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই আমার স্বাদের বাগানের লঙ্কা গাছ, প্রত্যেকটা গাছে অল্প অল্প পরিমাণে কিছুটা করে দিচ্ছি, আবার পরের সময় আবার কিছুটা অ্যাড করব। এই জলটা টেনে নিলে আমি আবার পরক্ষণে আবার কিছুটা পরিমাণে আমি অ্যাড করে দেবো। এই তারা গাছগুলোতেও দিয়ে দিচ্ছি। দেখো আমার এই ছোট্ট ছোট্ট পিটুনিয়া চারা গাছগুলো মোটামুটি 1 কাপ পরিমাণ করে আমি দিয়ে দেবো। খুবই পাতলা সার হয়েছে, ওই জন্য 1 কাপ পরিমাণ করে দিলেও কোনো অসুবিধা হবে না। এইসব গাছ প্রত্যেকটি ছোট ছোট গাছে আমি এরকম সামান্য পরিমাণে অল্প অল্প করে দিয়ে দেবো। আর এই জবা গাছগুলোর ক্ষেত্রে একটু বেশি বেশি পরিমাণ করেই দেবো। এবার চলে এসেছি আমার ফুলকপি গাছে। ফুলকপি গাছে মোটামুটি 1/2 মগ করে দিয়ে দেবো প্রত্যেকটি গাছে। এই রয়েছে আমার গাঁদা গাছ, ইনকা গাঁদা, এখানেও আমি 1/2 মগ করে দিয়ে দেবো। এই রয়েছে আমার অজানা গাছ, নাম জানলে জানিও, আমি অবশ্যই দেখিয়েছি আমি তোমাদেরকে এই গাছ। নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করো এই ধরনের গাছগুলো কী ফুলের গাছ। চন্দ্রমল্লিকা গাছেও দিয়ে দেবো 1/2 মগ।